গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিল পর্যায়ে দাম না কমায় খুচরা বাজারে দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। বাজারে মোটা চাল ২৮ ও স্বর্ণা বিক্রি হচ্ছে মানভেদে ৫২ থেকে ৬০ টাকা কেজিতে। এছাড়া প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকায়। দাম এখনও নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে ভ্যাট বাড়ানোর খবরেই বেড়ে গেছে বিভিন্ন ফলের দাম। ৫০ টাকা বেড়েই প্রতি কেজি আঙ্গুর বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়, আর কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে প্রতি কেজি আনার বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০০ টাকায়। এদিকে বাজারে কিছুটা কমেছে আলু পেঁয়াজের দাম। গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কম বলছেন বিক্রেতারা। বাজারে এখনো কমার কোনো লক্ষণ নাই। যখন এখনো মেলাদের সাথে গত পরশুকেও আমাদের কথা হয়েছে, এখনো তারা চালের দাম বাড়তে চাইতেছে। তীর চাউল আমি নিতাম ১৭৫০ টাকা, ১৭০০ টাকাও ধরতো। এই চাউলটা এখন আমার কাছে ২০০০ টাকা চাচ্ছে আঙ্কেল, বলতেছে ২০০০ টাকাও তাও কষ্ট হয়ে যায়। তাহলে পার বস্তাতে ২৫ কেজি চাউলে ৩০০ টাকা বাড়ছে। যারা নিম্নবিত্ত বা যারা আমাদের মতন চাকরিজীবী তাদের জন্য খুবই অসহনীয় হয়ে পড়ছে। এদিকে শুল্ক বাড়ার খবরে অস্থির হয়ে উঠেছে দেশের ফলের বাজার। ৪ থেকে ৫ দিনের ব্যবধানে আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর সহ প্রায় সব ধরনের বিদেশি ফলের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে কেজি প্রতি ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে দাম বাড়ায় ফল কেনা বন্ধ করেছেন অনেকেই। ৯ জানুয়ারি ফল আমদানির উপর সম্পূরক শুল্ক ৩০% থেকে বাড়িয়ে ৪৫% করে এনবিআর। আর আপেল, আঙ্গুর ও তরমুজের মতো কিছু টাটকা ফল ও জুসের উপর শুল্ক ২০% থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০%। এর প্রভাবে বাজারে বেড়েছে আমদানি করা সব ফলের দাম। এটা বিদেশি ফল, বাইরে থেকে একটু রপ্তানি কম হয়। আর আপনার কেজি প্রতি বাড়ছে আপনার ২০ থেকে ৩০ টাকা, তো কার্টন পড়তে আমাদের ২ থেকে ৩০০ টাকা কেজি প্রতি কার্টনে বাড়ছে। সরকার যখন ব্যাটটা নেয় তখন এক কেজিতে আপনার ৫০, ৬০, ৭০ টাকা বেশি হবে, কিন্তু অলরেডি এখন বাড়াই দিচ্ছে ব্যবসায়ীরা, যারা ইম্পোর্টার। আমরা তো সাধারণ দোকান, ১ কেজি মাল বেচলে ১০-২০ টাকা, ৩০ টাকা হাইস লাভ হয়, কিন্তু ওরা এক কার্টুন এখন ৪০০, ৫০০, ৬০০ টাকা অলরেডি বেশি নিতেছে। রাজধানীর বাজারে এখন সাদা আঙ্গুর বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজিতে, যা কয়েকদিন আগেও ছিল ৪০০ টাকা। কেজিতে ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে প্রতি কেজি লাল আঙ্গুর বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। আনারের দাম কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। আপেলের কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। নাশপাতি, মালটাও বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা কেজিতে। গত বৃহস্পতিবার থেকে কিন্তু আমরা ওই বাড়তি ডিউটি দিয়ে মাল ডেলিভারি দিচ্ছি। প্রতি কেজি আপেলে প্রায় ১৬-১৭ টাকা পার কেজিতে বাড়ছে। আনার এটাও ২৫ টাকার মতন বাড়ছে পার কেজিতে। যে ১ কার্টুন আপেল আমি ডিউটি দিতাম ১৯০০ টাকা, এখন ২৩০০ টাকার মতো দিতে হচ্ছে। ফলের বাড়তি দামে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। তৈরি হয়েছে ফল কম কেনার প্রবণতাও। আমাদের ইনকাম কম, একটা জিনিস কিনবা গেলে দেখা গেছে যে জায়গায় ২০ টাকা কিনতাম ওই জায়গায় ৩০ টাকা কিনি। এইটা কিনবা গেলে তো আমাদের তো ইনকামও বাড়াইতে হবে। এখন আসলে বাজার মূল্য চড়া, এটা আমাদের নিম্নবিত্তদের জন্য দুষ্কর কিনা, কারণ হলো অনেক বাড়তি। মালটার হয়ে গেছে এখন প্রায় ৩০০ টাকা, ২৮০ টাকা কেজি রাখতেছে। এদিকে বাজারে বিদেশি ফলের দাম বাড়ার প্রভাবে চড়া হয়েছে দেশি ফলের দামও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ছুটির দিনের খবর জানাতে আমাদের সঙ্গে পূর্বাচল মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছে সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজ ছুটির দিন, মেলায় ভিড় কিরকম? এখন পর্যন্ত বিক্রেতাদের বেচা বিক্রির খবর কি? দেখুন, বলা যায় আসলে যে অর্ধেক সময় পার হওয়ার পর পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেহেতু আজকে ছুটির দিন, মেলা প্রাঙ্গণে ক্রেতা সমাগম অনেক বেশি। আমি যদি সরাসরি এই মুহূর্তে চিত্র দেখাই, মূলত আজকে দুপুরের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকে এবং বিকাল থেকে বলা যায় যে উপচে পড়া ভিড় পুরো মেলা প্রাঙ্গণে, এবং প্রতিটা স্টলেই বিক্রিটা ভালো জমে উঠেছে। এটা যারা বিক্রেতা তারা বলছে যে আসলে এই মাঝামাঝি সময়ে এসে তারা বিক্রি নিয়ে অনেকটাই সন্তুষ্ট। পাশাপাশি নিত্য নতুন পণ্য, নানা রকম ছাড়, অফার দিয়ে ক্রেতা আকর্ষণে তারা চেষ্টা করছে, এবং তাদের আশা বাদবাকি যে সময়গুলো রয়েছে সেই সময় তাদের বিক্রিটা আরো জমজমাট হবে। আর পাশাপাশি যদি ক্রেতা বা দর্শনার্থীদের কথা বলি, তারা যেটা বলছে যে আসলে গত
গতবারের তুলনায় এবারে এই পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে যাতায়াত ব্যবস্থা কিছুটা উন্নতি হওয়ায় তাদের জন্য আসা যাওয়াটা একটু সুবিধা হয়েছে। সেই জন্য তারা পরিবার পরিজন নিয়ে আসলে এই বাণিজ্য মেলায় প্রবেশ করছে। এর পাশাপাশি যদি পণ্যের মান নিয়ে যদি বলা হয় সেক্ষেত্রে এখানে যারা দর্শনার্থী ক্রেতা সমাগম তারা যেটা বলছে আসলে মানের বিষয়টা আরো একটু জোর দিলে তাদের জন্য এই মেলাটা আসলে আন্তর্জাতিক মানের দিকে ধাপিত হবে। এর পাশাপাশি যদি এবং একটি বিষয় জানিয়ে রেখেছে আসলে এবারই প্রথম বাণিজ্য মেলা কিন্তু আসলে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে, যেটা অন্যান্য বার কিন্তু এটা নাই। এবং এখানে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হচ্ছে, যেটাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে আসলে ক্রেতা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য তারা এই কনসার্টের বিষয়টা আয়োজন করছে। আর টিকিটের বিষয়টাও কিন্তু 50 টাকা বড়দের, ছোটদের কিন্তু জন্য 25 টাকা হচ্ছে। পাশাপাশি যে বিআরটিসি যে বাস সার্ভিস আলাদাভাবে ফার্মগেট খেজুরবাগান থেকে তারা 70 টাকার বিনিময়ে এই সরাসরি এক্সপ্রেসওয়ে হয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণে ক্রেতা সাধারণের জন্য এই বাস সার্ভিসটা চালু করেছে। তবে প্রথমবারের মতো এই বাণিজ্য মেলা আসলে টিকিটিং এর ব্যবস্থা চালু করা হয়েছে, যদিও এই টিকিট নিয়ে ক্রেতা সমাগমের আসলে ক্রেতা দর্শনার্থীদের অভিযোগ রয়েছে, যাতে আসলে অতিরিক্ত ভিড় হলে এখানে সার্ভার সমস্যা, নেটের সমস্যার কারণে তারা আসলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। অনেক সময় তারা অনলাইনে টিকিট কিনেও এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে। পাশাপাশি কাগজের টিকিট রাখারও দাবি জানিয়েছে যারা ক্রেতা দর্শনার্থী। এক কথা আপনাকে বলা হয় সেখানে মাঝামাঝি সময় এসে পুরোপুরি জমি উঠেছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সামনের দিনগুলোতে আরো বিক্রি আশা ব্যবসায়ীদের। মূলত এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। G2G ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 টন আতপ চাল আমদানি করেছে সরকার। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও জানা হয়, ইতিমধ্যে আমদানিকৃত চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ পণ্য দ্রুত খালাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। এর আগে পাকিস্তান থেকে চাল আমদানি করার কথা জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। গেল 14 জানুয়ারি খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মধ্যে এই বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী